হ্যালো গাইস, আজকে আমি কি রান্না করব তা সেই রান্নাগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। আজকে বৃহস্পতিবার, সবই সাদা হবে, সাদা 3-4টা আইটেম করব। তাহলে চলো আরম্ভ করি রান্নাটা। প্রথমে কুমড়ো শাকটা ভাজা করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, জিরে আর রসুন কুচি একটু দিয়ে তার ভিতরে কয়েকটা আলু দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, প্রায় কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এখন শাকগুলো দিলাম। শাকের উপর হলুদ গুঁড়ো, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে শাকটা ঢেকে রাখবো। আর শাকটা ওইদিকে ভাজা হোক, এদিকে মাশরুমটা আমি রেডি করব। বাজার থেকে সকাল সকাল মাশরুম নিয়ে এসেছেন, মাশরুমটা খুব ফ্রেশ মাশরুম। এখন মাশরুমটা রেডি করব। শাকটাও ভাজা হচ্ছে। মাশরুমের জন্য কড়াই বসিয়ে তেল শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটু ওদিকে আদা রসুনটা রেডি করে নিয়ে আসি। আদা রসুনটা রেডি করে এনে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার উপরে। আর মশলাটা ভাজা হোক, এদিকে কুমড়ো শাকটাও ভাজা হচ্ছে। মাশরুমের জন্য আলু দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হচ্ছে। আর ভিতরে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছি। এখন মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন ওর ভিতরে কেটে রাখা মাশরুমটা দিলাম। একটু নেড়ে চেড়ে মাশরুমটা ঢেকে রেখে দেবো। এদিকে কুমড়ো শাকটাও ভাজা হচ্ছে। কুমড়ো শাকের ভিতরে একটু চিনি দিয়ে দিয়েছি, চিনি দিলে খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি। শাকটাও প্রায় হয়ে গেছে। এদিকে মাশরুমটা একটু দেখে, মাশরুমের ভিতর থেকে জল বেরিয়ে মাশরুমের জল, মানে এই জলেই মাশরুমটা সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে। এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের টক করব। তেঁতুলটা ভিজে গেছে, তেঁতুলের টকটা বসিয়ে দিয়েছি। তেঁতুলের টকের ভিতরে একটু নুন হলুদ দিয়ে দেবো, একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তেঁতুলটা জাল হোক। এদিকে মাশরুমটা দেখি, মাশরুমটাও প্রায় হয়ে গেছে, আর একটু সময় লাগবে। তার ভিতর দুধ পটল করব। পটলগুলো এখন পরিষ্কার করে নেই। মাশরুমে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এখন মাশরুমটা প্রায় হয়ে গেছে, এটা নামিয়ে রাখবো। যে মাশরুমটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এখন পটলটা বসাবো। পটল এটা হচ্ছে ইসের জন্য, তেঁতুলের টকের জন্য একটু মশলা রেডি করে তেঁতুলের টকে মশলাটা দেব। একটু পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, সর্ষ দিয়ে আর কারি পাতা দিয়ে মশলাটা চারুর জন্য রেডি হয়ে গেছে। চারুতে একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো দেবো, চিনি দিয়ে দিলাম। এখন মশলাগুলো দেব। আমাদের উড়িষ্যায় এই তেঁতুলের চারুটা খুব চলে, খুব লোকের প্রিয় খাবারের জন্য। মশলাটা এখন দিয়ে দিলাম। চারুটা এদিকে জাল হতে থাকুক, ওইদিকে পটলটা আরম্ভ করব রান্না। দুধ পটল করব, যার জন্য পটলটা কেটে রেডি করে রেখেছি। পটলটা তেলের উপরে ভাজা করে নেব, লাল লাল করে ভেজে নেব পটলটা। পটলটা সুন্দর করে ভাজা প্রায় হয়ে গেছে। পটলে এখন কোনো মশলা দেব না, খালি লবণ হলুদ দিয়ে ভাজা করব। এখনও দেইনি কিছু, জাস্ট ভাজা হচ্ছে। এখন এই যে নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটা দিয়ে আর কিছু সময় ভেজে নেব। ভাজা হয়ে গেছে পটলটা। এখন এর ভিতরে দিয়ে দেব দুধ। দুধটা দিয়ে এখন এটা ঢেকে রেখে দেব কিছু সময়।
আর এর জন্য এখন একটু মশলা, ঘরে রেডি করা মশলা আছে, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। ওই মশলাটা দিয়ে পটলটা নামিয়ে রাখবো। হয়ে গেল পটলের রান্না। আজকে রান্না বান্না এই পর্যন্ত। দুধ পটল করেছি, কুমড়ো শাক করেছি, মাশরুম করেছি আর এদিকে চারু। আজকে রান্না বান্না এই পর্যন্ত, এখানে রাখি, টাটা।